চক্রান্ত করে লুকিয়ে কমলিনীর আলমারি থেকে মিঠির রিপোর্ট চুরি করলো বর্ষা, এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। এদিকে বর্ষা উত পেতে থাকে কখন কমলিনী ঘর থেকে বের হবে, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কমলিনীর আলমারি থেকে সেই রিপোর্টটাকে বের করে আনতে হবে। এদিকে বর্ষা মনে মনে ভাবতে থাকে, এই রিপোর্টের মধ্যে কি আছে সেটা আমাকে জানতে হবে। মিঠি, আমার ওপর তো তুমি অনেক নজর রেখেছিলে, আমার জীবনটাকে শেষ করে দিয়েছিলে। এদিকে তখনই কমলিনী ঘর থেকে চলে গেলে চুপি চুপি কমলিনীর আলমারি থেকে সেই রিপোর্টটাকে বের করে নেয়। কমলিনীর আলমারির মধ্যেই চাবি রাখা ছিল, আর এতে করে খুব সহজে রিপোর্টটা হাতে পেয়ে যায়। বর্ষা তখন রিপোর্টটার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কোনো কিছুই ভালো করে বুঝতে পারছে না। ঠিক সেই মুহূর্তে বর্ষা চিন্তা করে, এই রিপোর্ট দেখাতে হবে, তাহলে আমি আসল সত্যিটা জানতে পারবো। আমাকে আমাকে রুদ্রকে এই বিষয়ে কিছু কথা বলতে হবে। এদিকে তখনই বুবলাইয়ের ঘরে চলে আসে বর্ষা, আর তখনই বর্ষার হাবভাব দেখে বুবলাই বলে ওঠে, কি ব্যাপার, তুমি কি কিছু বলবে নাকি? তখনই বর্ষা বলে ওঠে, দেখো রুদ্র, আমি তো সাহস করে তোমার সঙ্গে দু চারটা কথাও বলতে পারি না। তুমি কি নাকি মনে করো? দেখো, তোমাদের বাড়ির হাবভাব দেখে আমার কেন জানি মনে হচ্ছে তোমার থেকে কোনো কিছু লুকানো হচ্ছে, তোমার আড়ালে অনেক কিছু হয়ে যাচ্ছে। বুবলে তখন বলে, তুমি কি বলতে চাচ্ছ বর্ষা? যা বলার একটু সরাসরি বলো। আমি তোমার এসব প্যাচের কথা কোনোভাবে শুনতে রাজি নই। আমি খুব টায়ার্ড, আমি কাজ করে এসেছি। এদিকে তখনই আবার বর্ষা বলে ওঠে, আমি তো আজকে দেখলাম যে চারজন মিলে, অর্থাৎ নতুন কাকু, মামনি, মিঠি, মিঠিল সকলে মিলে কী নিয়ে যেন আলোচনা করছিল। সকলের হাতেই ছিল এক একটা করে কাগজপত্র। আমি ঠিক বুঝতে পারলাম না। আমি যখনই ভেতরে প্রবেশ করলাম তখনই এই কথা বন্ধ করে দিল। এখন আমার কেন জানি মনে হচ্ছে অন্য কোনো কারণ হতে পারে, যেটা তোমার থেকে লুকানো হচ্ছে। বুবলাই তখন বলে, তুমি কি আসলে তাদের কথা শুনছো এইভাবে আড়াল পেতে? দেখো বর্ষা, এটা কিন্তু আমি সহ্য করব না। নতুন কাকুকে আমি আর কোনোভাবেই সন্দেহ করতে পারবো না। অনেক ঠকেছি, আর কোনোভাবেই আমি ঠকতে রাজি নই। তাই তোমাকে বলছি, ফার্দার তুমি এভাবে আর লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনতে যাবে না। আমার থেকে যদি কোনো কিছু লুকায়ও, তাতেও আমার কিছু যায় আসবে না। অন্যদিকে মিঠি খাবার টেবিলে বসেছিল, আর তখনই তার মাথা প্রচণ্ড রকম ঘোরাতে শুরু করে। নতুন তখন বলে ওঠে, কিরে মিঠিমা, কি হয়েছে? মিঠি তখন বলে, আমার খেতে ইচ্ছে করছে না, আমি এখন চললাম, আমার মাথাটা কেমন জানি করছে। তখন আবার নতুন বলে, এভাবে বললে তো হবে না, তোকে তো খেতে হবে, না খেলে তো তুই আরও অসুস্থ হয়ে যাবি। তোকে আমি সবটাই তো বুঝিয়ে বললাম, তারপরে এমনটা কেন করছিস? ঠাম্মি তখন বলে, না নতুন, এটা তো খুব ভালো লক্ষণ না রে। দিনের পর দিন মাথাটা এইভাবে ঘুরে যাচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে অন্য কিছু কারণ হতে পারে। তখন আবার কমলিনী বলে, না মা, অন্য কী কারণ হবে? অন্য কোনো কারণ নেই। আসলে মিটি ঠিকঠাক মতো খাচ্ছে না তো, সেজন্য শরীরের এই অবস্থা করে রেখেছে। আমি দেখাশোনা করব। আমার তো এখন চিন্তা হচ্ছে, কোর্স করতে যাবে, সেখানে তো তাকে একটু দেখাশোনা করে রাখতে হবে। এখন কোথা থেকে কী যে করি কিছুই বুঝতে পারছি না। আমি একা হাতে তাকে কিভাবে সামলাবো সেটাও তো বুঝতে পারছি না। এভাবে যদি মেয়েটা চলতে থাকে, মেয়েটার জীবনটাই শেষ হয়ে যাবে। ও নতুন ঠাকুরবো, আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। নতুন তখন বলে, কমলিনী, তুমি এতটা চিন্তা কেন করছো? আমরা তো আছি, তাই না? মিঠির তেমন কোনো সমস্যা নেই, আর তুমি সমস্যাটা নিয়ে চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।